আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো এখন আছে প্রথমে আমি ঘরবাড়িগুলো গুছিয়ে নেব, মানে বিছানাটা ঝেড়ে গুছিয়ে নেব, সোফাগুলো গুছিয়ে নেব, ফার্নিচারগুলো মুছবো। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো প্রথমে এখন হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এখন শীতের বেলা কিন্তু আসলে অনেক কাপড় চোপড়, এই যেমন লেপ কম্বল এগুলো ভাঁজ করা আসলে একটা ঝামেলার বিষয়। আমার কিন্তু খুবই ঝামেলা মনে হয় এগুলো, জানি না আপনাদের কেমন লাগে। তো এখন বিছানা ঝাড়ু দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। আমার দুটো জিনিস খুবই অসহ্য লাগে, এই যে লেপ কাটা এগুলো ভাঁজ করা বা গোছানো, আর হচ্ছে মশারি টানানো। জানি না আপনাদের কেমন লাগে, মানে খুবই বিরক্তকর লাগে এই দুইটা কাজ করতে। মনে হয় কি অনেক কষ্ট হয় দুইটা কাজ করতে, কেন জানি না। তো বিছানাটা গুছিয়ে নেই, এখন আমি সোফাগুলো গুছিয়ে নেব, বা সোফাগুলো একটু ঝেড়ে তারপরে গুছিয়ে নেব। তাই এগুলো কিন্তু আসলে আমাদের মেয়েদের দৈনন্দিন কাজ, আমাদের প্রত্যেক দিনই করতে হয়। তো যেহেতু আমরা ব্লগ করি, আমরা কিন্তু দৈনন্দিন যে কাজগুলো, সংসারের কাজগুলো, এগুলাই কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করি। তা কথা বলতে বলতে কিন্তু এদিকটা আমি সোফা ঝেড়ে নিলাম। এখন এই যে দেখছেন, এটা কিন্তু সিঙ্গেল একটা বেড, কারণ যেহেতু এখন ঠান্ডার সময়, এখানে এই বেডে আমার হাজব্যান্ড থাকে আর আমি আমার দুই মেয়ে খাটে থাকি। আর যদিও আমাদের আরও একটা বেড আছে, কিন্তু ওইখানে আসলে থাকে না। আমার বড় মেয়েকে বলে যে তুমি আশিকি নিয়ে ওই ঘরে ঘুমাও, কিন্তু ও থাকে না, বলে কি আম্মু আমার ভয় করে, দুই মেয়েরই ভয় করে। তো ওরা আলাদা রুমে থাকতে চায় না। তা আমি দুই মেয়ে এনে খাটে ঘুমাই, আর আব্বু এই সিঙ্গেল বেড এখানেই ঘুমায়। তা সোফা এটা একটু ঝেড়ে গুছিয়ে নিলাম, বেডটাও ঝাড়াও হয়ে গেছে। এখন যে টু বেডের যে সোফাটা আছে এটা ঝেড়ে নিচ্ছি। আসলে গতকাল কিন্তু আমি আমার তো 4টা রুম, পুরো 4টা রুমে ডিপ ক্লিন করা হয়েছে। ডিপ ক্লিন করে মুছে নিয়েছিলাম। তো আজকে একটু কোনো রকম আমি মানে এগুলো ঝেড়ে নেব, মানে একটু অর্ধেক দেখা গেলো বাচ্চা ঘরে থাকলে তো একটু ময়লা হবেই। ওই দেখা গেলো একটু খাবার দাবার খায় বিকালবেলায়, সেটা একটু গুঁড়ো গাড়া পড়ে, তো সেগুলো ঝেড়ে পরিষ্কার করে নেব, গুছিয়ে নেব। আর ডিপ ক্লিন আমি গতকালকে ভালোভাবে করেছি। আমি পুরো আর 4 রুম ডিপ ক্লিন করে আমি মুছেছিলাম, সেটা অবশ্য ভিডিও করা হয়নি। আমার বাড়িতে মিস্ত্রি কাজ করছে, তা আমি খুব আসলে ব্যস্ত আছি। তা যতটুকুই পারছি ততটুকুই আপনাদের সাথে ভিডিও করে আমি শেয়ার করছি। আর এগুলো আছে ছোটো ছোটো যে সিঙ্গেল কম্বলগুলো, সেগুলো হালকা ঠান্ডা যে সময় থাকে, সেই সময় সিঙ্গেল কম্বলগুলো আমরা গায়ে দিয়ে থাকি। যেহেতু এখন অনেক ঠান্ডা, তো ভারী কম্বলগুলো বের করা হয়েছে, ওইগুলাই রেগুলার পরা হয়। তা কথা বলতে বলতে কিন্তু আমি সোফাগুলো গুছিয়ে নিয়ে এখন আমি ওয়ার্ড্রোবের উপরে একটু মুছে নেব, ড্রেসিং টেবিলটাও মুছে নেব, আর আপনাদের সাথে কথা বলতে থাকবো। তো আসলে আমার ঠান্ডা লাগছে, জানি না আপনারা ভয়েস শুনে বুঝতে পারছেন কি না। অনেক দিনই ঠান্ডা লাগছে, মাঝে একটু কম ছিল, আবার হঠাৎ করে লেগে গেছে। আর গত রাতে তো আমি মানে এত কাশির জন্য আমি ঘুমাতেই পারিনি। ওষুধ খাচ্ছি, তারপরে কমতেছে না, কেন জানি না। তা আমার আসলে সহজে কিছু হয় না, আর একবার হলে সহজে মানে এটা ঠিক হয় না। তো এখন কিন্তু সকাল 11টা, 10:30 কি 11টা বাজে। তো এর আগে কিন্তু আমার রান্নাবান্না সেরে নিয়েছি, সেরে নিয়ে আমি এখন ঘর দোরগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। যেহেতু মিস্ত্রি কাজ করছে, তা আমি এগুলো গুছিয়ে আমি নিচে যাব। কারণ আসলে মিস্ত্রিদের পাশে না থাকলে ওরা দেখা গেলো আমি চাচ্ছি একভাবে করতে, ওরা আরেকভাবে করে ফেলবে ওদের মতো করে। তা সেজন্য আমি ওদেরকে তাড়াহুড়ো করছি ওদের মিস্ত্রিদের ওখানে যাবার জন্য। তো এদিক থেকে কিন্তু ডাইনিং টেবিলটাও মুছে নিলাম। এখন ওভেন যে র্যাকটা আছে, ওভেন র্যাকটা আমি মুছে নেব।
আসলে প্রতিদিনই কিন্তু এগুলো মুছলে ভালো হয়। তো যেহেতু দেখা হলো সময়ের জন্য মোছা হয় না, তা সপ্তাহে অন্তত একবার মুছলে মোছা লাগে, তা নাহলে কিন্তু অনেক ধুলাবালু পড়ে। আর তার বেশি দিন যদি দেখা গেলো 2 সপ্তাহ মোছা না হয়, তখন দেখবেন যে অনেকটাই এতটাই ধুলো পড়ে যে ফার্নিচারের কালারটাই চেঞ্জ হয়ে যায়। তা মুছে নেব। আর এই যে দেখছেন বিট, এই যে লম্বা দাগের মতো, এর মধ্যেও আমি কাপড় এই যে ন্যাকড়া ঢুকায় আমি টান দিয়ে ভালো করে এভাবে এই যে মুছে নেব। তাহলে কিন্তু ওইখানে যদি ধুলোটা জমে থাকে, না মোছা হয়, তাহলে কিন্তু সাদা হয়ে যাবে, কালারটা ডিসকালার হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমরা ফার্নিচারগুলো ভালোভাবে মুছে নিতে পারি। আর আসলে সবসময় সিম্পল ডিজাইনের ফার্নিচারগুলো কিন্তু মুছতে সুবিধা হয়। যেগুলো বেশি ডিজাইন, সেগুলো আসলে কিন্তু মুছতে অনেকটাই কষ্টের ব্যাপার, অনেকটাই কষ্ট হয়। তো ওভেনটা একটা মুছে নিয়ে এখন আমি শোকেসটা একটু মুছে নেব। আর যেহেতু আমরা গ্রামে থাকি, অনেক ধুলাবালু, এত ধুলাবালু কোথা থেকে আসে জানি না। তা কথা বলতে বলতে কিন্তু এগুলো আমি মুছে নিয়ে আমি এখন যে হালকা করে আমি যে মাদুর বিছানোর উপরে যে গুঁড়ো গাড়া পড়ছে, হালকা একটু ময়লা, সেগুলো আমি একটু এভাবে ঝেড়ে নিব। মাদুরগুলো আজকে আর উঠাবো না, কারণ গতকালই সবগুলো উঠে পরিষ্কার করা হয়েছে ভালো করে। তো বিছানা ঝাড়ু দিয়ে আমি মাদুরের উপর ঝাড়ু দিয়ে নিলাম। এখন আমি ঘর ঝাড়ু দিয়ে আমি রুম দুটো ভালো করে ঝাড়ু দিয়ে নেব, পরিষ্কার করে নেব। দেখুন খুব বেশি ময়লা কিন্তু হয়নি, অল্প হালকা ময়লা হয়েছে, কারণ গতকাল যেহেতু খুব ভালো করে পরিষ্কার করা হয়েছিল। আর এখন প্রায় 11টা বাজে। দেখুন আমার পায়ে কিন্তু মোজা পরানো আছে, কারণ ফ্লোর কিন্তু অনেক ঠান্ডা। আর আমাদের রুমের ফ্লোরটা হচ্ছে লাল, অনেক আগের বিল্ডিং, তো দেখছেন সাদা সাদা কালার। এগুলো আসলে কিন্তু ময়লা না। দেখা গেলো কি যখন যেমন কিছুদিন পর পর কিন্তু বিল্ডিং রিপেয়ারিং করা লাগে বা রং করা লাগে। 16 সালে একবার খুব ভালো করে রিপেয়ারিং করা হয়েছিল। সে সময় যে সিমেন্ট বালির কাজ করা হয়েছে, অনেক সময় দেখা গেলো সিমেন্ট বালি পড়া কিন্তু খুব ভালোভাবে কিন্তু ওঠে না। ওই লাল ফ্লোর যেহেতু ওই দাগটাই থেকে যায়। তারপরে গত বছরও কিন্তু বিল্ডিংয়ের কাজ করানো হয়েছে। তো এভাবে এরকম করেই কিন্তু লাল ফ্লোরটা অনেকটাই মানে সাদা সাদা কালার হয়ে গেছে। এগুলো কিন্তু ময়লা না, এগুলো জাস্ট সিমেন্টের দাগ বা রঙের দাগ। ফ্লোরে পড়লে কিন্তু খুব ভালোভাবে ওঠে না, একদম ক্লিনভাবে। তো দেখে মনে হয় অনেক ময়লা, আসলে কিন্তু তা না। এগুলো তো সব রঙের দাগ, সিমেন্টের দাগ। তা কথা বলতে বলতে কিন্তু আমি ঘরটাও ক্লিন করে নিলাম, মানে পরিষ্কার করে নিলাম, ঝাড়ু দিয়ে নিলাম। তো আপনাদেরকে আমি তেলের পিঠা তৈরি করব, তা সেটুকু শেয়ার করব। অনেকে আছেন তেলের পিঠা বলেন বা পোয়া পিঠে বলেন বা মালপোয়া পিঠা বলেন, যেটাই বলেন, যে এই পিঠাটা কিন্তু তৈরি করতে পারেন না। তা আমি যেভাবে তৈরি করি আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তা প্রথমে কিন্তু আমি 1 কাপ উঁচু চাউলের গুঁড়া নিয়েছিলাম, আর তারপরে দিয়েছিলাম 1/2 কাপ পরিমাণ আটা, রেগুলার যে আটা আমরা খাই গমের আটা, সেটা সামান্য একটু লবণ দিয়েছিলাম। আর এখানে আমি 1/2 কাপের একটু কম চিনি দিয়ে নিলাম। আর এখন দিয়ে দেবো গুড়, মানে যতটা মিষ্টি খাবো সে বুঝে আমি গুড় দিয়ে নেব। তা আপনারা শুধু গুড় দিয়ে তৈরি করতে পারেন, আবার দেখা গেলো কি চিনি দিয়েও তৈরি করতে পারেন। তো গুড় দিয়ে তৈরি করলে কি হয়, একটু গুড় দিলে দেখা গেলো আপনাদের হাতের কাছে যদি থাকে, পিঠার কালারটা কিন্তু খুব ভালো হয়, একটু লালচে কালার হয়, আমার কাছে ভালো লাগে। তো আপনারা শুধু চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন। চিনি দিয়ে তৈরি করলে একটু কালারটা সাদা হয় আর কি। তো যেহেতু শুকনো আটা, এই চাউলের গুঁড়া, তো সেহেতু আটা মানে খামিরটা কিন্তু খুব মানে ব্যাটারটা খুব ভালো করে ছেনে নিব। কারণ আপনি যত ভালো করে এই ব্যাটারটা ছেনে নেবেন, পিঠাটা কিন্তু তত ভালোভাবে ফুলবে। তো এই পিঠাটা তৈরি করতে কিন্তু আসলে অনেক কষ্টের ব্যাপার। দেখা গেলো ব্যাটারটা যদি একটু এদিক ওদিক হয়, পিঠাটা হবে না। আবার যদি তেলটাও খুব বেশি গরম হয়ে যায়, দেখবেন যে পিঠাটা দলা হয়ে যায়। তা ব্যাটারটা খুব ভালো করে এভাবে ফেটে নেব। যেহেতু এটা শুকনো চাউলের গুঁড়া, আর যদি আপনারা ময়দা থেকে ময়দা দেবেন তাহলে আরও বেশি ভালো হবে, বেশি ফুলবে। তো আমার কাছে ময়দা ছিল না, বেদে আমি আটা দিয়েছিলাম। তা আপনাদের হাতের কাছে ময়দা দিয়ে থাকলে ময়দা দিবেন, পিঠাটা খুব ভালো ফুলবে। আর তারপরেও যদি দেখেন পিঠা ফুলছে না, তখন একটু
হাফ চামচ বা 1 চামচ পরিমাণ মানে ব্যাটার অনুযায়ী একটু বেকিং পাউডার দিয়ে নেবেন, তাহলে দেখবেন যে পিঠাটা খুব ভালো ফলবে। তো দেখছেন শুকনো চালের গুঁড়া বিধায় আমি অনেক ভালো করে ব্যাটারটা ছেনে নিচ্ছি। তা আমি খুব ভালো করে ছেনে নিচ্ছি। এদের দেখুন, তা ব্যাটারটা ঠিক এরকমই হবে, আমি দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে। এদের দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই হবে। এই যে দেখুন, তো এখন আমি ভাজার জন্য চুলায় চলে যাব, পিঠাগুলো ভাজার জন্য। তো চুলায় আগে থেকে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছিলাম। দিয়ে তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন আমি এখান থেকে একটু করে ব্যাটার দিয়ে দেবো, কারণ অতিরিক্ত হিট যদি দেন বা অতিরিক্ত হিট দিয়ে যদি তেলটা অতিরিক্ত গরম করেন, সেক্ষেত্রে ব্যাটারটা যখনই দেবেন কিন্তু পিঠাটা ফুলবে না, এরকম দলা হয়ে আসবে। তো ব্যাটারটা দেওয়ার পরে এভাবে একটু করে সাইড দিয়ে তেলটা উপরে দিব, এতে করে পিঠাটা আরও ফুলতে সাহায্য করবে। দিয়ে যখন এক পাশে এরকম একটু শক্ত হয়ে আসবে বা লালচে কালার হয়ে আসবে, তখন পিঠাটা উল্টিয়ে দেবো। উল্টিয়ে দিয়ে আমি পিঠাটা মানে ভাজাটা যেমন খেতে পছন্দ করি, কেউ আছেন হালকা খেতে পছন্দ করেন, হালকা ভেজে নেবেন, আবার কেউ আছেন যে বেশি ভাজা খেতে পছন্দ করেন, তো ভাজাটা আপনাদের পছন্দ মতো করে ভেজে নেবেন। দিয়ে উল্টে পাল্টে আমি উঠিয়ে নেব। আর এ পর্যায়ে কিন্তু তেলটা যখন একটু গরমে আসবে, যখন পিঠার ব্যাটারটা দেওয়া হবে, তখন চুলার হিটটা কিন্তু বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু অতিরিক্ত জাল দিলে পিঠাটা ভিতর থেকে কাঁচা থাকবে এবং উপর থেকে কালার এসে যাবে বা পুড়ে যাবে। তা মিডিয়াম টু লো হিটে দিয়ে এভাবে একটু করে ব্যাটার দিয়ে পিঠাটা উল্টে পাল্টে আমরা ভেজে নিব। তাই পিঠা বানানোর প্রথমত টিপস আছে, আপনার ব্যাটারটা তৈরি করতে হবে খুব ভালো করে, মানে ব্যাটারটা খুব ভালো করে, যদি শুকনো চালের গুঁড়ো হয় তাহলে খুব ভালো করে এভাবে মানে ব্যাটারটা ছেনে নিতে হবে, আমি যেভাবে নিয়েছি। আর দ্বিতীয়ত হচ্ছে তেলটা বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম করে তারপরে পিঠাটা দিয়ে দিতে হবে। দিয়ে জালটাও মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, তাহলে পিঠাটা খুব ভালোভাবে দুপাশেই ভাজা হবে এভাবে, আর ভিতরে কাঁচা থাকবে না। তা কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলা পিঠা ভেজে নিয়েছি। যেহেতু আটাটা অল্প নিয়েছিলাম 1.5 কাপ পরিমাণ, তা আমার মনে হয় 13টা পিঠা হয়েছিল। তো ভাজতে ভাজতে কিন্তু পিঠা অনেকটাই আমার ছেলেমেয়েরা খেয়ে নিয়েছে। তা আমি এই যে ভেঙে দেখাচ্ছি, দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে, পিঠার সাইডটা এত সুন্দর মচমচে হয়েছিল তা বলার না, আর খেতে খুবই টেস্ট হয়েছিল। তো আপনারা এভাবে শুধু চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন, আবার শুধু গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন। তা আশা করছি আমার আজকের এই পিঠা তৈরিটা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।